গোদ্রমী অদ্বৈত দাস নাম নিয়ে হরিনাম সংকীর্তন করেন। দিগম্বর শাক্ত, তাই তিনি বৈষ্ণবের নাম শুনলেই তার কানে লাগে। তার নিজের পরম বন্ধু এমন গতি হয়েছে শুনে তার চাকর বামন দাসকে বললেন, একটা নৌকা জোগাড় করো, আমি নবদ্বীপে গিয়ে আমার বন্ধুর যে দুর্গতি হয়েছে তাকে উদ্ধার করতে হবে। বামন দাস তৎক্ষণাৎ একটা নৌকা ঠিক করলেন। দিগম্বর নৌকা করে নবদ্বীপে চললেন। দিগম্বর তর্কশাস্ত্রে পণ্ডিত, তর্কশাস্ত্রে দক্ষ। কোনো ব্রাহ্মণ পণ্ডিত পেলে তাকে বিতর্কে নেন। তার লেখা তন্ত্র সংগ্রহ নামক গ্রন্থ নিয়ে তিনি তেজের সাথে নৌকায় উঠলেন। গোত্রমের ঘাটে নৌকা ভিড়ল। তিনি তার এক পরিচিতকে কতকগুলি কথা শিখিয়ে অদ্বৈত দাসের কাছে পাঠালেন। তখন অদ্বৈত দাস নিজের কুটিরে বসে হরিনাম করছিলেন। দিগম্বরের লোক অদ্বৈত দাসকে প্রণাম করলেন। ভক্তিমিনোদ বললেন, তুমি কে? কি মনে করে এসেছো? লোকটি বললেন, আমি দিগম্বর মহাশয় কর্তৃক প্রেরিত। তিনি জিজ্ঞাসা করলেন, যে অদ্বৈত কি আমাকে করে না ভুলে ভুলে গেছে? অদ্বৈত দাস বলেন, দিগম্বর কোথায়? সে আমার বাল্যবন্ধু, আমি কি তাকে ভুলতে পারি? সে কি বৈষ্ণব ধর্মের আশ্রয় গ্রহণ করেছে? লোকটি বললেন, তিনি ঘাটে নৌকায় বসে আছেন, বৈষ্ণব হয়েছেন কিনা জানি না। অদ্বৈত দাস বললেন, ঘাটে কেন, কুটিরে আসেননি কেন? লোকটি এই কথা শুনেই চলে গেল। দিগম্বর চারজন ভদ্রলোক সঙ্গে করে নিয়ে অদ্বৈত কুটিরে এলেন। অদ্বৈত দাস তাদের স্বাগত জানালেন। দিগম্বর অদ্বৈত কুটিরে পদ্মাসনে বসে থাকা ভক্তি বিনোদকে বললেন, তুমি তো বৈরাগী, ন দেবায় ন তথায়। আমি মনে করেছিলাম আমি একদিন গঙ্গা পেরিয়ে শান্তিপুর যাব, আর তুমি গঙ্গা পার হয়ে অম্বিকা কালনায় আসবে। ন দেবায় যে কটা ন দেবায় ন ধর্মায়। ন দেবায় ন ধর্মায়, আমি মনে করেছিলাম আমি একদিন গঙ্গা পেরিয়ে শান্তিপুর যাব, আর তুমি গঙ্গা পার হয়ে অম্বিকা কালনায় আসবে। যে কটা দিন বাঁচি তোমাতে আমাতে তন্ত্র সাধনা করে কাল কাটিয়ে দেব। কিন্তু আমার পোড়া কপাল, তুমি ঐচ্ছিক ও পারীক্ষিক কোনো কাজেই লাগবে না। এ তোমার কি হাল হলো? অদ্বৈত দাস দেখলে যে সঙ্গটা তার খুব কঠিন হচ্ছে, বন্ধুর সঙ্গ কঠিন বলে মনে হলো। এখন কোনো রকমে ওর হাত থেকে পার হতে পারলেই ভালো। তো ভক্তি বিনোদ বললেন, তোমার মনে আছে খেলতে খেলতে ছোটবেলায় গৌরদাস পণ্ডিতের বাড়িতে কৃষ্ণের যে তেঁতুল গাছটি আছে, যেখানে গৌর নিতাই বসেছিল, তার কাছে আমরা পৌঁছেছিলাম। আর তুমি বলেছিলে এই তেঁতুল গাছটি তুমি ছোবে না। সচি সচি পিসির ছেলে এখানে বসেছিল, ছুলেই বৈরাগ্যী হয়ে যাব। দিগম্বর বললেন, মনে আছে, ছোটবেলা থেকেই তোমার বৈষ্ণবের প্রতি টান ছিল। আমি বলেছিলাম তুমি গৌরাঙ্গের ফাঁদে পড়বে। অদ্বৈত বললেন, আমার তো চিরদিনের এই ভাব, ফাঁদে পড়বো মনে হচ্ছিল, ফাঁদে পড়েছি। দিগম্বর বললেন, আমার হাত ধরে উঠে পড়ো, তোমার এ ফাঁদ ভালো নয়। ভক্তিবিনোদ বললেন, এ ফাঁদে অনেক সুখ, আমি এ ফাঁদে চিরদিন থাকার প্রার্থনা করি। তুমিও ওই ফাঁদটা ছুঁয়ে দেখো। দিগম্বর বললেন, তোমার এই সুখ আমার শেষের ফাঁদ। ভক্তিবিনোদ বললেন, তুমি যে ফাঁদে আছো তাতে কি বড় সুখ? দিগম্বর বললেন, আমার এখনো সুখ, আমার এখনো সুখ, তখনো সুখ। কেন যে তুমি বৈষ্ণব হলে আমি এটা বুঝতে পারলাম না। দেখো, আমি এখন মাছ মাংসাদি আস্বাদন সুখ লাভ করি, প্রাকৃত সুখ যত আছে সব পাই, কিন্তু তুমি প্রকৃত বঞ্চিত। অদ্বৈত বলেন, কেন আমি বঞ্চিত? দিগম্বর বললেন, হরি বা হর তোমাকে নিস্তার দেবে না, কারণ মা তোমাকে দেবে না, মা তোমাকে দেবে না, তুমি মা থেকে বিমুখ। অদ্বৈত বলেন, মা চৈতন্য না জড়? দিগম্বর বললেন, মা চৈতন্য রূপিণী, তার ইচ্ছাতেই পুরুষ সৃষ্টি। ভক্তি বিনোদ বললেন, পুরুষ কি আর প্রকৃতি কি? দিগম্বর বললেন, এই পুরুষ আর প্রকৃতি এক, খোসা খুললেই দুই, খোসা ঢাকা থাকলেই এক পুরুষ। চৈতন্য, প্রকৃতি জড়, পুরুষ চৈতন্য, প্রকৃতি জড়। জড় আর চৈতন্যের পৃথক অবস্থা হলো ব্রহ্ম। ভক্তি বিনোদ বললেন, মা প্রকৃতি না পুরুষ? দিগম্বর বললেন, মা কখনো পুরুষ কখনো প্রকৃতি। ভক্তি বিনোদ বললেন, এই যে তুমি দ্বিদলের ন্যায় দ্বিদলের উদাহরণ দিলে, ফল আর খোসার উদাহরণ দিলে, তার মধ্যে বাবাকে মাকে, পুরুষকে প্রকৃতিকে। দিগম্বর বললেন, তুমি আমাকে তত্ত্ব জিজ্ঞাসা করছো? মা প্রকৃতি বা চৈতন্য? ভক্তি বিনোদ বললেন, তুমি কে? দিগম্বর বললেন, আমি বাস করা বদ্ধ জীব। ভক্তি বিনোদ বললেন, তুমি পুরুষ না প্রকৃতি? দিগম্বর বললেন, আমি যখন বদ্ধ তখন আমি প্রকৃতি, আর যখন আমি মুক্ত তখন আমি পুরুষ। ভক্তি বিনোদ বললেন, তুমি এ তত্ত্ব কোথা থেকে পেলে? দিগম্বর বললে, তুমি যেমন গোদ্রমে এসে বৈষ্ণব করে বেড়াচ্ছ, আমিও সেইরূপ অনেক সন্ন্যাসী তান্ত্রিক ব্রহ্মচারী সিদ্ধের সঙ্গ করেছি, তাদের কাছের থেকে পাঠ করে সঙ্গ করে আমার এই জ্ঞান।
তুমিও যদি ইচ্ছা করো আমি তোমাকে আমার মতো করে তৈরি করতে পারি এই জ্ঞান দিয়ে। ভক্তিবিনোদ বললেন, ভালো, তোমার মধ্যে সভ্যতা কই? দিগম্বর বললেন, ভালো করে কথা বলা, সন্তোষজনক পরিচ্ছদ পরিধান করা, আহার এমন করো যাতে লোকের কোনো ঘৃণা না জন্মায়, তাকে সভ্য বলে। কিন্তু তোমার এই তিনটেই নেই। ভক্তিবিনোদ বললেন, কেন? দিগম্বর বললেন, তোমরা অসামাজিক ব্যবহার করো, তোমরা গোষ্ঠী নির্ভর, লোককে দেখলেই বলো হরিনাম করতে। হরিনাম ছাড়া আর কি কোনো সভ্যতা বার্তা নেই? তোমরা যে সভ্য পোশাক কথা পরিচ্ছদ পরিধান সভ্য কথাবার্তা নেই। সভ্য কথাবার্তা নেই, তোমরা যে পরিষ্কার পোশাক পরিচ্ছদ পরিধান করো তা দেখলেই মাথা নিচু হয়ে যায়। উম, আহ, চৈতন্য করো, গলায় ঝুরি ঝুরি মালা, এটাই কি সভ্যতা? আহ খাওয়া দাওয়া কেবল শাক আর কচু, এটা সভ্য হতে পারে না। তো ভক্তিবিনোদ বললেন, সভ্যতা দ্বারা পরকালের কি সুবিধা? সভ্যতা পরকালের কি সুবিধা প্রদান করে? দিগম্বর বললেন, পরকালের সভ্যতার সুবিধা নেই, কিন্তু সভ্য না হলে সমাজের উন্নতি হয় না। সমাজকে যদি উন্নত করো তাহলে এই সমাজ নিজেকে পরকালের উন্নতির চেষ্টা করবে। আমি সভ্যতা ভালোবাসি, কারোর প্রতি ক্রোধ হলে আমি মুখে মিষ্টি থাকি, আমি ক্রোধের বহিঃপ্রকাশ করি না, ভিতরে গোপন রাখতে পারি। আমি সভ্যতা নষ্ট করি না, আমার দ্বারা সভ্যতা বৃদ্ধি হয়। ভক্তিবিনোদ বললেন, মানুষের জীবন স্বল্প দিন, তাতে উপদ্রব অনেক। স্বল্প জীবনে সরলতার সাথে হরিভজনই কর্তব্য। সভ্যতা কেবল আত্মবঞ্চনা, সঠতার অন্য নাম সম্পদ। মানুষ জীবনে যতদিন সৎপথে থাকবে ততদিন সে সরল থাকবে। অসত্যই অসত্যই অসরলতা। মানুষ লোকরঞ্জন করে সভ্য হতে চায়, সভ্যতা বলে কোনো গুণ নেই। সরলতাই সভ্যতার ভিতরের দুষ্টতা আচ্ছাদন করবার জন্য, যা সেটা তোমাদের সভ্যতা। তোমরা সঠতাকেই সভ্যতা বলছো? সভ্যতা যখন নিষ্পাপ তা বৈষ্ণবদের মধ্যে থাকবে। সভ্যতা যখন পাপ পূর্ণ তখন তা অবৈষ্ণবদের মধ্যেই থাকবে। তুমি যে অবৈষ্ণবদের কথা বললে তার সাথে জীবনের নিত্য ধর্মের কোনো সম্বন্ধ নেই। লোকরঞ্জনমূলক বস্ত্র পরিধান করলেই যদি সে বেশি সভ্য হয়, তাহলে বেশ্যাগণ তোমার থেকে বেশি সভ্য। বস্ত্র সম্বন্ধে বৈষ্ণবদের ধারণা এটাই, শরীর আচ্ছাদন হয়, পরিষ্কার থাকে এবং তাতে কোনো দোষ না হয়। আহারেদির সম্বন্ধ বৈষ্ণবতা হলো তা পবিত্র এবং উপকারী। তোমাদের মতে কেবল খেতে ভালো লাগে, সেটা পবিত্র হোক বা না হোক তার বিচার নেই। মদ মাংস অপবিত্র, তা ভোজন করে যদি সভ্যতা হয় তাহলে তা পাপাচারণ মাত্র। এটা কলিকালের সভ্যতা। দিগম্বর বললেন, তুমি তদানীন্তন সভ্যতা ভুলে গেলে। বাদশাহের সভায় তুমি দেখেছি মানে কেমন ভাবে সুন্দর রূপে মানুষজন বসেন, বিধিপূর্বক কথা বলেন। ভক্তিবিনোদ বলেন, তুমি তো অনেকদিন যবনের চাকুরি করেছো, সেজন্য তুমি এই সভ্যতার পক্ষপাতী। কিন্তু আমি ভক্ত সঙ্গ করে এটাই বুঝেছি, নিষ্পাপ জীবনই সভ্য। পাপ বৃদ্ধির সাথে কলিকালের সভ্যতা বৃদ্ধি হয়, এটা কেবলমাত্র বিড়ম্বনা, এর একদিন শেষ আছে। দিগম্বর বললেন, এই সমাজে তুমি যদি সভ্য বস্ত্র না পরো, মানুষের মধ্যে তুমি গণনীয় হবে না, মানে গণ্য ব্যক্তি হবে না। স্ত্রীলোক ভালো বস্ত্র পরিধান করে, তার দোষ আচ্ছাদন করে। ভক্তিবিনোদ বললেন, এই সিদ্ধান্ত ভালো কি মন্দ তা তুমি বিবেচনা করে দেখো। তোমার এই বিদ্যা দ্বারা ধূর্ত লোক দোষ চাকর সুবিধা পেয়ে যায়। তোমার এই বিদ্যা অসরল সভ্যতার পক্ষপাতী। তোমার এই বিদ্যা দ্বারা সমাজের কি সুখ লাভ হবে? তোমার এই বিদ্যা ধূর্ত লোকেরা গ্রহণ করবে। এখানে কেবল বৃথা তর্ক এবং দেহবল পরিলক্ষিত হয়। জগৎ ক্রমশ জ্ঞান দ্বারা উত্তম, জগতে ক্রমশ জ্ঞান বাড়ছে। জ্ঞানের আলোকে যদি সভ্যতার বিকাশ হয় তাহলে এই জগৎ পরিপূর্ণ হবে। ভক্তিবিনোদ বলছেন, জ্ঞান দুই প্রকার, একটি পারমার্থিক আর একটি ব্যবহারিক। পারমার্থিক জ্ঞান বৃদ্ধি হয়েছে তেমন প্রতীয়মান হয়নি, বরং তুমি স্বভাবগ্রস্ত হয়ে পড়েছো। তোমার মধ্যে ব্যবহারিক জ্ঞান বৃদ্ধি পেয়েছে। ব্যবহারিক জ্ঞানের সাথে জীবের নিত্য সম্বন্ধ আছে, বরং এই লৌকিক জ্ঞান বৃদ্ধি পাওয়ার তোমার চিত্ত জাগতিক বিষয়ে আকৃষ্ট হয়েছে। সেই জন্য তুমি মূল তত্ত্ব অনাদর করো। যত তোমার ব্যবহারিক জ্ঞান বাড়বে, তত তুমি অসরল সভ্যতাকে নিমন্ত্রণ করবে। এটা জীবের প্রকৃত দুর্গতি মাত্র। হরে কৃষ্ণ, প্রণাম। হরে কৃষ্ণ। দিগম্বর বলছেন যে এটা জীবের পক্ষে দুর্গতি কেন? লৌকিক জ্ঞান, ব্যবহারিক জ্ঞান জীবের দুর্গতি কেন? ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, মানব জীবন স্বল্প। এই স্বল্প কালের মধ্যে পান্থ নিবাসীর ন্যায়
পারমার্থের জন্য প্রস্তুত হওয়া চাই। পান্থ ব্যবহারের উন্নতি করার জন্য কাল নষ্ট করা নির্বোধের লক্ষণ। ব্যবহারিক জ্ঞান যত অধিকতর চর্চা হবে, তত তার জীবন থেকে কালের অভাব ঘটবে। বৈষ্ণব সংস্কার এই যে যতটুকু জীবনযাত্রার জন্য প্রয়োজন, ততটুকুই ব্যবহারিক জ্ঞানের ব্যবহার হওয়া উচিত। অধিক ব্যবহারিক জ্ঞান জীবনে প্রয়োজন নেই। এই পার্থিব চাকচিক্য এটা কদিনের জন্য? দিগম্বর বলছেন, তাহলে এই সমাজটা কি কোনো কাজের বস্তু না? ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, সমাজ যেরূপ তার কাজ সেরূপ। যদি বৈষ্ণব সমাজ হয়, তাহলে ভালো কাজ পাওয়া যায়। যদি সমাজ অবৈষ্ণব হয়, অর্থাৎ লৌকিক হয়, তদ্বারা যে কাজ পাওয়া যায় তা জীবের বরণীয় নয়। দিগম্বর বলছেন, এই সমাজে জ্ঞান আছে, কৌশল আছে, সৌন্দর্য আছে, বিভিন্ন প্রকার বিদ্যা আছে, ধনুর্বিদ্যা, আয়ুর্বিদ্যা, গন্ধর্ববিদ্যা, জ্যোতির্বিদ্যা। এই সকল বিদ্যার কি সমাজে কোনো মূল্য নেই? এই সকল বিদ্যা গ্রহণ করেই তো সমাজ উন্নত হয়। এই বিজ্ঞানকে নিউটন, সক্রেটিস, অ্যারিস্টটল প্রভৃতি বিজ্ঞানীগণ এই সমাজকে উন্নত করার জন্য তারা এই গ্রন্থ রচনা করেছিল। ভক্তিবিনোদ বলছেন, তাহলে কি বৈষ্ণবেরা বিজ্ঞান অনুসন্ধান করে না? বৈষ্ণবেরাও বিজ্ঞান অনুসন্ধান করে। বৈষ্ণব দিগের যে অনুসন্ধান, তাও বিজ্ঞান সমন্বিত। ভাগবতে বলেছেন, জ্ঞানং মে পরমং গুহ্যং যৎ বিজ্ঞান সমন্বিতম সর্বস্ব তৎ অঙ্গঞ্চ গৃহাণ গদিতং ময়া। সৃষ্টির পূর্বে ব্রহ্মার উপাসনায় প্রসন্ন হয়ে ভগবান তাকে এই শিক্ষা দেন, ওহে ব্রাহ্মণ, আমি তোমাতে বিজ্ঞান সমন্বিত
যে পরম গুহ্য জ্ঞান, সেই জ্ঞানের রহস্য ও অঙ্গ সকল বলিতেছি, তাহা তুমি গ্রহণ করো। দিগম্বরকে বলছেন ভক্তিবিনোদ ঠাকুর, দুই প্রকার জ্ঞান, একটা শুদ্ধ জ্ঞান, একটি বিষয় জ্ঞান। ইন্দ্রিয় দ্বারা মানব সকল যে সকল জ্ঞান আহরণ করে তা অশুদ্ধ, ঠিক বস্তুর জন্য তা নিষ্প্রয়োজন। কেবলমাত্র জীবনযাত্রার জন্য তা প্রয়োজন। কিন্তু চিরাশ্রয়ী জ্ঞানকে শুদ্ধ জ্ঞান বলে। আর সেই জ্ঞান বৈষ্ণব ভজনের ভিত্তিমূল, সেই জ্ঞান নিত্য। এই যে তুমি বৈজ্ঞানিক গণের কথা উল্লেখ করলে, এই বিষয় জ্ঞানকেই তুমি বিজ্ঞান বলছো। বস্তুত পক্ষে এই জড়জাগতিক বিষয়ের জ্ঞান যে বিজ্ঞান তা নয়। চিৎবস্তুর উপলব্ধিকে জ্ঞান বলা। বিষয় জ্ঞানকে যখন আমরা তিরস্কার করি এবং শুদ্ধ জ্ঞানকে স্থাপন করি, সেটাই হলো বিজ্ঞান। আমরা জেনেছিলাম জ্ঞান মানে জানা, বিজ্ঞান মানে উপলব্ধি করা। এখানে ভক্তিবিনোদ ঠাকুর সুন্দর কথা বলেছেন, বিষয় জ্ঞানকে তিরস্কার পূর্বক শুদ্ধ জ্ঞান স্থাপনের নাম বিজ্ঞান। অর্থাৎ জীবের বদ্ধ দশার জন্য যে জ্ঞান, ক্ষণকালের জীবনযাত্রার উন্নতির জন্য যে জ্ঞান, সে জ্ঞান জ্ঞান নয়, চিদাশ্রয়ী জ্ঞানই শুদ্ধ জ্ঞান। তোমরা বিষয় জ্ঞানকে বিজ্ঞান বলো, বৈষ্ণব গণ বিষয় জ্ঞানকে যথাযথ সংস্থাপন করে, তাহাই বিজ্ঞান। ধনুর্বেদ, আয়ুর্বেদ, জ্যোতিষ, রসায়ন, এই সমস্ত জড় জ্ঞান, এর সাথে জীবের নিত্য সম্বন্ধ নেই। জীবের সম্বন্ধ এই সকল জ্ঞানের সাথে নিতান্ত অকিঞ্চিৎকর, খুব সামান্য। যাদের এই প্রকার জড় প্রবৃত্তি, যারা জড় জ্ঞানের উন্নতি সাধনে রত,
বৈষ্ণবেরা তাহাদিগকে কর্মকাণ্ডগ্রস্ত বলে মনে করে। বৈষ্ণবেরা তাহাদিগকে নিন্দা করে না। কেননা জড় উন্নতির যত্ন করে তারা বৈষ্ণবের চিদ উন্নতির কিয়ৎ পরিমাণে পরোক্ষরূপে উপকার করেন। আবার বলছি, যারা জড় জ্ঞানের উন্নতি সাধনে রত, বৈষ্ণব তাদের নিন্দা করেন না। কেন নিন্দা করেন না? তারা এই জড় উন্নতির যত্ন করার ফলে তা বৈষ্ণবের চিদ উন্নতির কিয়ৎ পরিমাণে উপকারে আসে। দিগম্বর বলছেন, জড় জ্ঞান যদি উন্নত না হতো তবে তুমি স্বচ্ছন্দে জীবনযাত্রা নির্বাহ করতে পারতে কেমন করে? কেমন করে স্বচ্ছন্দে ভজন করতে পারতে? এই স্বচ্ছন্দে ভজন করার জন্য, স্বচ্ছন্দে জীবনকে নির্বাহ করার জন্য তোমার জড় উন্নতির চেষ্টা করা উচিত। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, প্রবৃত্তি অনুসারে পৃথক পৃথক লোক পৃথক পৃথক চেষ্টা করবে। প্রবৃত্তি অনুসারে পৃথক পৃথক লোক পৃথক পৃথক ভাবে চেষ্টা করবে, কিন্তু যিনি সর্বনিয়ন্তা ভগবান, তিনি সেই চেষ্টার যথাযোগ্য ফল ভাগ করে দেবেন। দিগম্বর জানতে চাচ্ছেন এই প্রবৃত্তি কোথা থেকে আসে। আমরা জানি প্রবৃত্তি আসে পূর্ব কর্মজনিত বাসনা থেকে। পূর্ব জন্মের যে সংস্কার থাকে, সেই সংস্কারটা আমাদের মধ্যে সুপ্তভাবে থাকে। সেটা কারোর সহযোগিতাতে হঠাৎ করে জ্বলে ওঠে। যেমন কোনো মানুষ যার মধ্যে ভক্তি সুপ্তভাবে রয়েছে, সে যদি ভক্ত সঙ্গ পায়, হঠাৎ করে সে ভক্তিতে অনেকটা অগ্রসর হয়ে ওঠে। আবার বাহ্যিকভাবে দেখলে যাদের অনেক ভালো বলে মনে হয়, কুসঙ্গের প্রভাবে তার অনেক অধোনমন হয়েছে, অধোগতি হয়েছে। কারণ এই ভক্তিতে উন্নতি করা বা অধোগতি হওয়াটা বাসনা তার মনের মধ্যে পূর্ব সংস্কারের জন্য প্রস্তুত ছিল। এই জড় সম্বন্ধীয় জ্ঞান যার যতদূর গাঢ়, সেই জড় জ্ঞান নিয়ে তারা এই শিল্পাদি কার্যে নিপুণ হয়। এই জড় জ্ঞান প্রসূত
শিল্প তারা যেটা প্রস্তুত করে তাহা বৈষ্ণবদের কৃষ্ণ সেবা উপকরণের উপকারে লাগে। সে ব্যাপারে আর বৈষ্ণবদের আলাদা করে চেষ্টার কোনো প্রয়োজন থাকে না। ভক্তিবিনোদ ঠাকুর এই কথার উত্তর দিলেন যে জীবনযাত্রা নির্বাহ করার জন্য, সুষ্ঠুভাবে স্বচ্ছন্দে বেঁচে থাকার জন্য, সুষ্ঠুভাবে ভজন করার জন্যেও তোমাদের জড় উন্নতির প্রয়োজন। তার উত্তরে দিগম্বর এই কথা বলছেন যে প্রবৃত্তি অনুযায়ী, পূর্ব কর্মজনিত সংস্কার অনুযায়ী কিছু মানুষ জড় জ্ঞান প্রসূত শিল্পকর্মে নিপুণ হয় এবং শিল্পকর্মে নিপুণ হয়ে তারা যেটা প্রস্তুত করে, বৈষ্ণবগণ সেই প্রস্তুত করা বস্তু কৃষ্ণ সেবার উপকরণে লাগিয়ে দেয়। বৈষ্ণবদের আলাদা করে সেই বস্তু নির্মাণ করার জন্য চেষ্টা করার প্রয়োজন থাকে না। যেমন অর্থ উপার্জনের জন্য অট্টালিকা তৈরি করে, কি বললে বাবু? অর্থ উপার্জনের জড়িয়ে জন্য গেল। কেউ অট্টালিকা তৈরি করে, ও, বৈষ্ণবগণ সেই অট্টালিকার মধ্যে গিয়ে বিগ্রহ স্থাপন করে দেয়। মৌমাছি তার প্রবৃত্তি অনুযায়ী মধু সংগ্রহ করে, ভক্ত সেই মধুকে দেব সেবায় লাগিয়ে দেয়। জগতের পারমার্থ সাধন করার জন্য যে প্রত্যেককে প্রত্যেক কর্মে নিযুক্ত হতে হবে তাহা নয়, তার প্রবৃত্তি অনুযায়ী সে আপন আপন কর্মে নিযুক্ত হবে। এই প্রবৃত্তির উচ্চ নিচ্চ অনুসারে মানবগণ নিজ প্রবৃত্তির দ্বারা যে কার্য করবে তা প্রকারান্তরে উচ্চ প্রবৃত্তির কার্যে সহায়ক হবে। আরেকবার বলো না। মানবগণ নিজ প্রবৃত্তির দ্বারা যে কার্য করবে সেই কার্য উচ্চ প্রবৃত্তির কার্যে সহকারী হবে। এইভাবেই জগৎচক্র নিয়ন্ত্রিত হচ্ছে। হরে কৃষ্ণ। আজকের ক্লাস এ পর্যন্ত। আবার আগামীকাল আমরা ক্লাসকে কন্টিনিউ করবো। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন।